হাই বন্ধুরা, শুভ সকাল। এই ঘুম থেকে উঠলাম, এই দিদি ব্রাশটা দিয়ে গেল, আর সারা রাত ঘুমায়নি, ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, খুবই শরীরটা খারাপ লাগছে। ও মা, মা এই তো যাচ্ছি। গলার কভারটা দাও তো, ঘাড়ে যন্ত্রণা হচ্ছে খুব। আচ্ছা দিচ্ছি, এই যে নিয়ে এসছি। খুব যন্ত্রণা হচ্ছে তো, দাঁড়াও আস্তে লাগিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, ব্রাশটা করে নিই। আর এই ব্রাশটা করে নিয়ে এবারে হালকা টিফিন করবো। ব্রাশ করা হয়ে গেছে, দিদিকে ডাকবো, মুখটা মুছিয়ে দেবে তো। আমি তো জানো তো কিছু করতে পারবো না। ও দিদি, দিদি এই তো ভাই যাচ্ছি দুধটা গরম করে নিয়ে। মামার মামি তো মাঠে গিয়েছে, যাচ্ছি আমি। খুব খারাপ লাগে। কি খাবো টিফিনে? রুটি আর কলা পাকা, দুধ, ডিম, রুটি, কলা পাকা আর ডিম সেদ্ধ। বন্ধুরা, কষ্টের শেষ নেই। এরকম কষ্ট জীবনে কারোর না জানা হয়, বিশাল কষ্ট। থাক, প্রতিদিনই গ্যাসের ওষুধ না খেলে হবে না। প্রতিদিনই গ্যাসের ওষুধ খেতে হবে, নাহলে হবে না। কারণ হচ্ছে সবসময় শুয়ে থাকি তো, মানে গ্যাস হয়ে যাবে। ওই জন্য প্রতিদিন খেতে হয় একটা করে। আর এই সকালবেলায় বাবা মাঠে যাওয়ার আগেই কলা কিনে দিয়ে গেছে, একটা কলা আর পাঁপড় রুটি। এই দিদি এনেছে, খাওয়াবে। কালকে দিদি এসছে তো, বাড়ি আছে। ঠিক আছে, আর রুটিটা খাবো। রুটিটা বন্ধুরা গলায় জন্য তো রুটি খেতে পারে না, গলায় লাগে তো। রুটিটা খাচ্ছে না, এই ঘাড়ে এত লাগছে আর গলায়, মানে ধারণার বাইরে। কি বলবো, তোমরা বলে বিশ্বাস করবে না। বন্ধুরা, তোমরা ভিডিওটা সবাই লাইক কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করো, আর সবাই আমাদের পাশে থাকো একটু, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো একটু। অনেক কষ্ট করে বন্ধুরা একটা কলা খেলাম, তাও হচ্ছে এত ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, মানে কি বলবো, ধারণার বাইরে। আর আমি তো খেতে পারি না, আমার এই হাতি অবস্থা, এখনো মুটো হয় না। তোমাদের তো বললি, তোমাদের হয়তো ভিডিও দেখিয়েছি, এই দেখো মুটো হয় না। মানে এত কষ্ট দিন কাটছে, কি বলবো, ঈশ্বর ছাড়া কেউ জানে না, আর বাড়ির লোক ছাড়া কেউ জানে না। ঘরে ওষুধও নেই বন্ধুরা, আজ 1 মাস হয়ে গেল ওষুধ খেতে পারছি না, মেডিসিন নেই ঘরে। কি করব, কষ্টের মধ্যে আছি, খুব কষ্টের মধ্যে, ধারণার বাইরে। জানি না, ঈশ্বর ছাড়া কেউ নেই, আর কি বলবো। তোমরা সাপোর্ট করো একটু, তোমাদের সাপোর্ট করলে হয়তো এগিয়ে যেতে পারবো, আর এছাড়া কোনো উপায় নেই বন্ধুরা। তোমরা একমাত্র আমাদের ভরসা। দেখো, সাপোর্ট করো, ভিডিওগুলো দেখো, একটু শেয়ার করো, কমেন্ট করো, আমাদের পেজটা ফলো করো। কলায় লাগছিল বলে খেতে পারলাম না, শুধু কলাটা খেলাম। এবার এই দুধ দিয়ে রুটিটা খাবো, নরম হবে তো বেশ, গলায় লাগবে না, মানে গলায় লাগে তো, মানে কি বলবো, মানে ধারণার বাইরে। ভিডিওটা কেমন হচ্ছে জানি না, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলে হয় বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি। বাবা মা তো বলেছিল একটা ভিডিওয়, আমিও আজকে বলছি, যেটা বাবা মা বলেছে সত্যি কথাই বলেছে। ডক্টর বলেছিল যে ব্যায়াম করাতে, তা 3 মাস করেছিল আমার বাবা মা, টানতে পারিনি তো, মানে প্রতিদিন 500 টাকা করে দেওয়াটা, মানে একটাই আমাদের মধ্যবিত্ত পরিবারে মানে খুবই অসুবিধা ঝাড়ছিল।
সবই আমার বাবা মা শেষ করে দিয়েছে, চাচ্ছিল সামর্থ্য। এই ছোটো ভাইটাকে তোমরা একটু সাহায্য করো, আর এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো আর একটু সাপোর্ট করো, তাহলে হবে বন্ধুরা, সব কিছুই তাহলে সম্ভব হবে। এটাই একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, সবাই তো সবার পাশে থাকো, একটা আমাদের পরিবারে সাপোর্ট করো, ভালোবাসা দাও। ঠিক আছে বন্ধুরা, দুধ আর এটা খেয়ে নেই। সবে খাওয়া কমপ্লিট হলো, অনেকক্ষণ ধরে খেতে লাগলো, কারণ তোমার সাথে অতক্ষণ তো ভিডিওটা শেয়ার করলে বড় হয়ে যাবে, কারণ আমি তো আস্তে আস্তে খাই, বেশি জোরে খেতে পারি না গলার জন্য। মানে দিদি চলে গেল, এবারে রান্না বসাবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে বলো সবাই, লাইক কমেন্ট শেয়ার করবে, আর বন্ধুরা একটু পাশে থাকবে, তোমাদের হাত জোর করে বলি, ছোটো ভাই হিসাবে পাশে থাকবে, ভিডিওটা দেখবে সবাই। টাটা।